আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কত মার্ক আমাকে টার্গেট করতে হবে, কত নাম্বার পেলে গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম হবে, প্লাস হচ্ছে ভর্তি প্রস্তুতি কিভাবে নিব সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ গুচ্ছে কত পেলে তুমি চান্স পাবে সেই বিষয়ে মেইন ফোকাস করে আমরা ওভারঅল কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবে যারা নতুন দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা তো ফলো করেই দিবে। আর যারা ইউটিউব থেকে দেখবা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে যুক্ত হলে আমাদের সাথে কথা বলতে পারবা। তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করব যে আমরা লিখে লিখে। তাহলে আমি এখানে দেখানোর চেষ্টা করব, এখানে হচ্ছে প্রথম সারির বিশ্ববিদ্যালয় কি, প্রথম সারির বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে। আমরা জানি ইতিমধ্যে আমাদের যে গুচ্ছের মধ্যে টপ বিশ্ববিদ্যালয় বলতে আমরা যেগুলোকে বুঝতাম, যেমন কি খুলনা ইউনিভার্সিটি, যেমন কি জগন্নাথ ইউনিভার্সিটি, যেমন কি আমাদের কি বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা ইউনিভার্সিটি, আর বার হয়ে গেছে হাজী জানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে যে টপ বিশ্ববিদ্যালয় ছিল, কারণ হচ্ছে দেখো খুলনা কিন্তু একটা নামকরা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ কিন্তু নামকরা বিশ্ববিদ্যালয়। তো এই সময় যখন আমাদের কাটমার্কটা ছিল, এটা কিন্তু এই বছর আর হবে না। তো যেটা হয়েছে যে প্রথম সারির বিশ্ববিদ্যালয় বলতে এখন আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে এখন আমরা দেখতে পারবো। দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় আমরা দেখবো কি, আমাদের কি বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিকে আমরা বলবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, বা আমরা নিতে পারি কি বরিশাল ইউনিভার্সিটি। এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়। আমরা যদি দেখি যে বিগত দুই বছর যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে প্রথম বছর আমরা যদি 22-23 এবং 23-24 দেখি, তাহলে 22-23-এর যে প্রশ্ন প্যাটার্ন সেটার তুলনায় কিন্তু পরবর্তী অর্থাৎ বিগত সালে অর্থাৎ 23-24-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কঠিন। তো সেই দিকে বিবেচনা করলে কিন্তু আমাদের কাটমার্কটা যদি প্রশ্ন গত বছরের মতন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কি হবে, কঠিন হবে। তো কঠিন হলে আমাদের কি কাটমার্ক কমে যাবে। তো মোটামুটি আমি যদি এখানে একটু মুছে বলি তাহলে তোমরা আরো বুঝতে পারবা। যদি আমরা এখানে দেখতে পারবো যে বিগত সালের অর্থাৎ গত বছর আমরা যদি এ ইউনিট বা সায়েন্সের ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট অর্থাৎ মানবিকের, কমার্সের এবং আমরা জানি কি সায়েন্সের, তো এ ইউনিটে আমরা দেখতে পারতেছি মোটামুটি আমাদের কি 45+ পেলে আমরা শিওর চান্স পেয়ে গেছি। আর যদি বি ইউনিটে দেখি তাহলে আমরা কিন্তু 54 বা 55 পেলে আমরা লাস্ট পর্যন্ত চান্স হয়েছে যদি জিপিএ ভালো থাকতো, এবং তুমি যখন বেশি তুমি আবেদন করছো তখন কিন্তু এটা হয়েছে। সি ইউনিটের যদি কথা বলি তুমি কিন্তু 50+ পেয়ে কিন্তু চান্স পেয়েছে। এটা কারণটা কি, যে বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করেছিল, প্লাস হচ্ছে যে কি, এবং হচ্ছে যে যার জিপিএ একটু ভালো থাকে তারাই কিন্তু কম নাম্বারও বেশি হবে। কারণ হচ্ছে যে মনে করো তোমার দুইটার মধ্যে এ প্লাস রয়েছে, এসিসি এবং এইচএসসি, তখন তুমি যে 50 পাইছে যার 4 পয়েন্ট এবং তোমারও এ প্লাস, তাহলে কিন্তু অবশ্যই তুমি আগে চান্স পাবা। তো ওভারঅল যদি কাটমার্কের কথা বলি, তুমি সবসময় টার্গেট রাখবা 60+। কত? 60+। যদি তুমি 60+ টার্গেট করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে, আদারওয়াইজ কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। আবার বলতেছি, তোমাকে সবসময় 60+ তোমাকে কিন্তু কি করতে হবে, টার্গেট করতে হবে। যদি 60+ টার্গেট করো তাহলে কিন্তু তোমার জন্য খুবই সুবিধা হবে। তো এখন বলতে পারি যে ভর্তি প্রস্তুতি তোমরা কিভাবে নেবে। এর আগে তোমাদের বলবো যে আমাদের কিন্তু ইতিমধ্যে গুচ্ছের যে মডেল টেস্ট প্লাস হচ্ছে যা আমাদের এক্সাম আমরা যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা পরবর্তী স্লাইডে। তো আমরা এখানে দেখতে পারবো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমাদের কিন্তু এক্সাম বেসটা রয়েছে। তো আমরা দেখতে পারতেছি আমাদের কমার্সের জন্য সকল এক্সাম। তো আমরা পরবর্তী যদি দেখি আমাদের সকল এক্সাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য রুটিনটা। তো তোমরা এখানে ভর্তি হলে কিন্তু আমাদের সকল ক্লাস ফ্রি, পিডিএফ গুলো ফ্রি পেয়ে যাবে। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, যে নাম্বারটা দেখতেছো এখানে নক করলেই হবে। ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে সেই বিষয়ে আমরা কথা বলবো এখানে। তো আমরা আগে চলে যাই, এখানে, তাহলে বুঝতে পারবো ভর্তি প্রস্তুতির। যদি আমরা জিএসটির কথা বলি, তোমাকে জিএসটির জন্য কিন্তু রকেট সায়েন্স পড়তে হবে না বা এত আহামরি কিছু করতে হবে না। কারণ হচ্ছে যে যারা রাজশাহীতে চান্স পাবে, যারা চট্টগ্রামেতে চান্স পাবে, যারা কি বলা হয় ফার্স্টে চান্স পাবে, আমরা যদি এগুলোতে কথা বলি তারা কিন্তু আসলে গুচ্ছতে আসবে না। রাজশাহী ছেড়ে কি গুচ্ছতে আসবে না? তো তোমাকে যেটা করতে হবে লাস্ট পর্যন্ত কিন্তু তোমার একটা সুযোগ থাকবে। তো তোমাকে যেটা কথা বলবো ভর্তি প্রস্তুতির জন্য, জিএসটির জন্য আমি সবসময় বলতেছি লাস্ট যেহেতু সময় রয়েছে, তুমি একটা কি করতে হবে, রুটিন করতেই হবে। এই রুটিন যদি করতে পারো তাহলে হবে। আমাদের পেইড বেসের মধ্যে আজকে আমি দিলাম যে যারা আজকে দেখবা 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত একটা রুটিন দিয়েছি, যেখানে আমি মোটামুটি ধরে রাখতে পারি 80% কভার হয়ে যাবে। তো এরকম রুটিন কিন্তু তোমাকে করতে হবে, যে আমার টার্গেট করতে হবে যে আমি এই 10 দিনের মধ্যে আমি এই বিষয়গুলো শেষ করব।
যখন তুমি এই টার্গেটে প্রিপারেশন নিতে পারবা তখন কিন্তু তোমার জন্য ভালো হবে। একটা কথা আছে না, প্ল্যান ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি ওয়ার্ক। তো সকল কাজের কিন্তু এই রুটিন বা এই প্ল্যানটা যদি তুমি গুছিয়ে ফেলতে পারো তাহলে হবে। মনে রাখিও, তোমার প্রস্তুতির, তোমার সাফল্যের অর্ধেক অংশই হচ্ছে তোমার এই রুটিন। তোমার রুটিনটা যত ভালো হবে এবং তুমি এই রুটিনটা যত ফলো করতে পারবা ততই কিন্তু তোমার সাকসেস রেট বেড়ে যাবে। তো রুটিনের সাথে সাথে তোমাকে কিন্তু যেটা করতে হবে যে প্রশ্ন প্যাটার্ন তোমাকে বুঝতে হবে। প্রশ্ন প্যাটার্ন যদি তুমি না বুঝো তাহলে কিন্তু তোমার জন্য হচ্ছে গরু খাটা আর কি, সরি গরু খাটা বলবো না, গাধা খাটা হবে আর কি। তো গাধা কিন্তু অনেক পরিশ্রম করে, কিন্তু দিন শেষে কিন্তু সিংহই বনের রাজা। তোমাকে এই প্রশ্ন প্যাটার্ন যদি অ্যানালাইসিস করতে পারো, 2 দিন থেকে 5 দিনের মধ্যে তুমি প্রশ্ন অ্যানালাইসিস যদি করতে পারো এবং লাস্টে যদি 15 দিন তুমি প্রিপারেশন নিতে পারো, ইনশাল্লাহ তোমার জন্য এই গুচ্ছের মধ্যে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। আবার বলতেছি, এই রুটিনটা ফলো করার জন্য কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো। আর লাস্ট সময় আমরা জানি কি, প্র্যাকটিস মেক্স ম্যাক্স পারফেক্ট, অর্থাৎ তোমাকে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ তুমি একটা মানুষ পারফেক্ট হবে তখনই যখন তার প্র্যাকটিস করবে বা সে কি করবে, অনুশীলন করবে। আর অনুশীলন করলে কি হবে, তার ভুলগুলো বের হয়ে আসবে। তো এই জন্য আমি বলবো যে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। সো আশা করি বুঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।